আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। স্বামী ও স্ত্রী একে অন্যের পোশাক স্বরূপ। স্ত্রীকে স্বামীর অর্ধাঙ্গিনী বলা হয়ে থাকে। একজন ভালো স্বামী এবং স্ত্রী উভয়ে মিলে পূর্ণাঙ্গ হয়, পরিপূর্ণ হয়ে ওঠে তাদের জীবন। স্বামী এবং স্ত্রী শুধুমাত্র একটি সম্পর্ক নয়, বরং একে অপরের জন্য একজন ভালো বন্ধু। বিপদে আপদে সুখে দুঃখে একে অন্যকে ভরসা প্রদান করে। স্ত্রী তার জীবনের সমস্ত সুখ দুঃখ তার স্বামীর সাথে ভাগ করে নেয় এবং স্বামীও ঠিক তাই করে। তাই স্বামীর কর্তব্য তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করা, যার মাধ্যমে আপনি উত্তম স্বামী হয়ে উঠতে পারেন। উভয়ের মধ্যে সম্পর্ক রাখতে বিশেষ করে 10টি কথা মেনে চলতে হবে, যা স্বামী তার স্ত্রীকে কখনো বলবে না বা বলা উচিত নয়। কারণ এ কথাগুলো বললে পরিবারের শান্তি থাকবে না, তার পাশাপাশি দুজনের মধ্যে ভালোবাসার পরিবর্তে ঘৃণা সৃষ্টি হবে। স্বামী তার স্ত্রীকে যে 10টি কথা বলবে না সেগুলো হলো: নম্বর 1, স্ত্রীকে কাজ নিয়ে খোঁটা দিবেন না। অনেক সময় অনেক স্বামী স্ত্রীকে বলে যে তুমি কোনো কাজ করো না। এক সময় কোনো কাজ হয়তো স্ত্রীর অজানা থেকে যায়, কিন্তু তাকে তিরস্কার করা যাবে না। প্রয়োজনে সেটিকে শিখিয়ে দেবেন। এরকম করলে দুজনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যাবে এবং এভাবে একজন স্বামী তার স্ত্রীর কাছে ভালো স্বামী হিসেবে গড়ে উঠতে পারবে। নম্বর 2, তোমার মা বাবা ভালো না এমন কথা বলবেন না। সবথেকে বড় খারাপ কাজ হলো মা বাবাকে গালমন্দ করা। কোনো ব্যক্তি অপরের মা বাবাকে গালিগালাজ করার অর্থ নিজের মা বাবাকে গালিগালাজ করা। একজন স্বামী কখনোই তার স্ত্রীর পিতামাতাকে উদ্দেশ্য করে কটু কথা বলবেন না। নম্বর 3, স্ত্রীকে খাবার নিয়ে কথা বা বিদ্রূপ করবেন না। কোনো স্ত্রী হয়তো খেতে একটু বেশি ভালোবাসে, কিন্তু তাই বলে তাকে খাবারের খোঁটা দেবেন না। কোনো স্ত্রীর কাছে এটা মোটেও পছন্দ নয় যে তার স্বামী খাবার নিয়ে বিদ্রূপ করবে। এটা চরম নিন্দনীয় কাজ। নম্বর 4, তোমার কারণেই আমার সকল কষ্ট এমন কথা বলবেন না। অনেক স্বামী তার স্ত্রীকে উদ্দেশ্য করে এ জাতীয় কথা বলে থাকেন। কোনো খারাপ কিছু ঘটলে তার সমস্ত দোষ চাপিয়ে দেন স্ত্রীর উপর। অনেকে বলেন যে তোমাকে বিয়ের আগে আমার জীবন সুখের ছিল, বিয়ের পর এত কিছু বলবেন না। এতে দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নম্বর 5, তোমাকে আর ভালো লাগে না এমন কথা বলবেন না। অনেক স্বামী তার স্ত্রীকে উদ্দেশ্য করে এ কথাটি বলে থাকেন। কথায় কথায় স্ত্রীকে বলে থাকেন যে আগের মতন তোমাকে আর ভালো লাগে না। এছাড়াও অনেকে আবার দ্বিতীয় বিয়ে করে নেন। তবে খারাপ পরিস্থিতি ছাড়া এ কাজ করা মোটেও উচিত নয়। সুতরাং স্ত্রীকে ভালোবাসুন এবং স্ত্রীর কাছে একজন ভালো স্বামী হিসেবে নিজেকে গড়ে তুলুন। নম্বর 6, তোমাকে বিয়ে করে ভুল করেছি এমন কথা বলবেন না। অনেক স্বামী তার স্ত্রীকে বলে থাকে যে তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি, তোমার থেকে অন্য কোনো মেয়েকে বিয়ে করলে আমি আরও বেশি সুখী হতাম। এমনটা বলা কখনোই উচিত নয়। এমনটা করাকে চরম মূর্খতা বলে বিবেচনা করা হয়। মানুষ মাত্রই ভুল করে। তাই কোনো স্ত্রী যদি কিছু ভুল করে থাকে তাহলে স্বামীর অবশ্যই সেটিকে সঠিক করে দেওয়া উচিত এবং এ বিষয়ে স্ত্রীকে বোঝানো উচিত। নম্বর 7, আমি কত টাকা উপার্জন করি তুমি জানো? এভাবে অহংকার করবেন না। অনেকেই তাদের স্ত্রীকে উদ্দেশ্য করে আয় উপার্জনের বড়াই করে বলে যে আমি কত টাকা ইনকাম করি তুমি তা জানো? এ ধরনের নানান কথা বলে, অথচ একজন নারীকে এ ধরনের কথাবার্তা বলা একেবারেই উচিত নয়। সবকিছুর একটি মাত্রা থাকে, আর এরকমভাবে বলার ফলে স্ত্রীও খানিকটা আশাবাদী হয়ে ওঠে খরচের ব্যাপারে, আর তখন তাদের চাহিদাটা বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক। নম্বর 8, ভাই বোনদের ব্যাপারে ওরা ভালো না এমন কথা বলবেন না। নিজের স্ত্রীকে ভাই বোনদের ব্যাপারে ওরা খারাপ এমনটা বলবেন না। অনেক সময় তাদের উদ্দেশ্য করে খারাপ মন্তব্য বা খারাপ কটূক্তি করে থাকে, কিন্তু এরকম করা একেবারেই উচিত নয়। কারণ সম্পর্ক কখনো এরকমভাবে প্রবাহিত হয় না। কেননা এখন হয়তো আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো নেই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যেতে পারে যে তাদের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু
আপনার স্ত্রীর মনে এই কথাগুলো থেকেই যাবে। সুতরাং সাবধান। নম্বর 9, স্ত্রীর সামনে কান্না করবেন না। পুরুষ মানুষদের অনেক কিছু সহ্য করতে হয়, অনেক খারাপ পরিস্থিতির মোকাবেলা করতে হয়। স্ত্রীর সামনে সহজে কান্নায় ভেঙে পড়বেন না। আপনার স্ত্রীর সামনে নিজের কোনো কষ্ট প্রকাশ করলে কিংবা কান্না করলে তা ভালো তো দেখাই না, বরং একজন স্বামীর দুর্বলতার কথা তার স্ত্রী জেনে যায়। নম্বর 10, স্ত্রীকে কুলক্ষণে বা অপয়া বলবেন না। স্বামী তার স্ত্রীকে অলক্ষণে বলে থাকে। ভালো স্ত্রী তার স্বামীর সংসারে খারাপ চায় না, তাই এসব কথা বলা একেবারেই উচিত নয়। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করার এবং তাদেরকে মোহাব্বত করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।